গরিবের কথা বাসি হলেই সত্যি হয়। আমি আমার পূর্বের ভিডিওতে বারবার বলেছিলাম, বাংলাদেশ যদি জিততে চায় তাহলে বাংলাদেশকে সুযোগ কাজে লাগাতে হবে সেট পিচ থেকে, এবং এর জন্য দলে প্রথম থেকেই জামাল ভুঁইয়াকে আসলে প্রয়োজন। আমি তিনজন ফুটবলারের কথা বলেছিলাম, হামজা, জামাল অ্যান্ড থার্ড ওয়ান ছিল রাকিব। হামজার কাজ করেছে, রাকিবের কাজ করেছে, কিন্তু ওই যে জামাল ছিল না, জামালের জায়গাটা ঘাটতি থেকে গেছে। এবং জামালকে যদি প্রথম থেকে খেলানো হইতো, সমিত সোমকে যদি প্রথম থেকে খেলানো হইতো, ফাহমিদুলকে যদি প্রথম থেকে খেলানো হইতো, তাহলে ম্যাচের চিত্র কোথায় চলে যেত। মানে বাংলাদেশ যে 3-1 ডাউনে ছিল, ওই জায়গা থেকে এই 3 ফুটবলার 4 ফুটবলার পরিবর্তনের পরে আসলে সমতায় ফেরা, এটা মানে আপনার কাছে সহজ বিষয় মনে হলেও ফুটবলীয় পার্সপেক্টিভে চিন্তা করলে এটা খুব বেশি সহজ ছিল না। এটা ওই যে বাংলাদেশের 4টা গোলই কিন্তু এসেছে সেট পিচ থেকে। আমি বরাবরই বলছিলাম যে বিষয়টা হয়তো বা অনেকে বলেননি বা আমার কথার দাম আসলে দেননি, যে বাংলাদেশ গোল করলে সেট পিচ থেকেই করবে, ওপেন প্লে থেকে বাংলাদেশের গোল করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বাংলাদেশের ওপেন প্লেতে গোল করার মতো ফুটবলারই তো নাই। রাকিব হোসেনকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে, কিন্তু সে অপারেট করতেছে কোথায় থেকে? রাইট সাইড থেকে সে বল ক্রস করতেছে, বাট ওই বলগুলো ফিনিশ করার মতো কেউ নাই। অ্যান্ড আর ওই যে আর ওদের যে মন মানসিকতা ডিফেন্সিভ, ওই জায়গাতে তো আসলে ওপেন প্লেতে গোল করা অন্তত এই টিম নিয়ে অসম্ভব। সেট পিচকে কাজে লাগানো হয়েছে এবং আরো বেটার লাগানো যেত।